জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীকৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ একাদশোऽধ্যায়ঃ। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন। এভাবেই তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন। শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার স্বীয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ। একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমে মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম। শ্লোক ক্রমাঙ্ক 1। অর্জুন উবাচ মাদনুগ্রাহয় পরমং গুহ্যমধ্যাত্মসংগীতম যত্তয়োক্তং বচস্তেন মোহোऽয়ং বিগতো মম। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্যোপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। শ্লোক ক্রমাঙ্ক 2। ভবপ্পয়ো হি ভূতানাং শ্রোতো বিস্তরশো ময়া তত্ত্বকমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। হে পদ্ম পলাশলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয়। তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। শ্লোক ক্রমাঙ্ক 3। এবমেদত্থাহু ত্বম আত্মনম পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলেছ তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার ওই বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। শ্লোক ক্রমাঙ্ক 4। মন্যসে যদি তচ্ছকম ময়া দ্রষ্টমিতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বং দর্শয়াত্মনমাব্যয়ম। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার এই জগৎরূপ দেখাও। শ্লোক ক্রমাঙ্ক 5। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থরূপানি শতশোऽথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতানি চ। ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানাকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি দর্শন করো। শ্লোক ক্রমাঙ্ক 6। পশ্যাদিত্যান সুনরুদ্রান আশ্বিনো মরুতস্তথা বহুন্নদৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যানি ভারত।
হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্ট পর্ব আশ্চর্য রূপ দেখো। শ্লোক ক্রমাঙ্ক 7। ইহয়ে কস্তং জগৎ কৃৎস্নম পশ্যাদ সচরাচরম মম দেহে গুডাকেশ ইয়ত্যান দৃষ্ট দুষ্টমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে অবয়ব রূপে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গম বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো আজ দর্শন করো। শ্লোক ক্রমাঙ্ক 8। ন তুমাম শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। তুমি তোমার চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, যার দ্বারা তুমি তোমার অচিন্ত যোগেশ্বর দর্শন করতে পারবে। শ্লোক ক্রমাঙ্ক 9। সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ততো রাজन् মহায়োগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পর্যায় পরমম রূপমৈশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন। শ্লোক ক্রমাঙ্ক 10। অনেক ব্রক্ত নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যানেকোদতায়ুধম। অর্জুন দেখলেন সেই বিশ্বরূপ অনেক মুখ, অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্যত দিব্য অস্ত্রে সজ্জিত। শ্লোক ক্রমাঙ্ক 11। দিব্যমালম্বরধরণং দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবম অনন্তং বিশ্বতোমুখম। সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অনন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময়, অনন্ত ও সর্বত মুখ বিশিষ্ট। শ্লোক ক্রমাঙ্ক 12। দিবি সূর্য সহস্রস্য ভবেদুগপদূহিতা যোদিভাসদৃশী শাসদ ভাসস্তস্য মহাত্মনঃ। সেই বিশ্বরূপ যদি আকাশে সহস্র সূর্য ও প্রভা উদিত হয়, তাহলে সেই দীপ্ত বিশ্বরূপের প্রভাব কিঞ্চিৎ তুল্য হতে পারে। শ্লোক ক্রমাঙ্ক 13। তত্রৈকস্তৈ জগৎ কৃষ্ণম প্রবিভক্তমনেকধা আপশ্য দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। শ্লোক ক্রমাঙ্ক 14। ততস্য বিস্ময়াবিষ্টো হৃষ্টরো মধনঞ্জয়ঃ প্রাণমস্য শিরসা দেবৈ কৃতাঞ্জলিরভাষত। অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করে আশ্চর্য ও রোমাঞ্চিত হলেন এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বললেন, অর্জুন উবাচ। শ্লোক ক্রমাঙ্ক 15। পশ্যামি দেবাংস্তব দেবদেহে
सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ब्रह्माणमीशं कमलासनस्थं ऋषिंस सर्वानुरागांश दिव्यान्। অর্জুন বললেন, হে দেব, তোমার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, ঋষিদের, সর্পসমূহ এবং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আমি দেখছি। শ্লোক ক্রমাঙ্ক 16। অনেক বাহুদরবক্র নেত্রম পশ্যামি তম সর্বতোऽনন্তরূপম নান্তন্ন মধ্যন্ন নস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে জগৎ ঈশ্বর, সর্বত বাহু, বহু বাহু, বহু উদর, বহু মুখ, বহু নেত্র বিশিষ্ট তোমার বিশ্বরূপ আমি দেখছি। হে ভগবান, তোমার আদি, মধ্য ও অন্ত আমি দেখতে পাচ্ছি না। শ্লোক ক্রমাঙ্ক 17। কিরীটিনং গদি চক্রিণং চ তেজরাশিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তাং দুনিগৃক্ষং সমন্তাৎ দীপ্তানলোর্কদুতিম প্রমেয়ম। গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপরিমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি। শ্লোক ক্রমাঙ্ক 18। তমক্ষরম পরমং বেদিতব্যম তমস বিশ্বস্য পরন্নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তম পুরুষমতো মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরমাশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক, তুমি সনাতন, এ আমার অভিমত। শ্লোক ক্রমাঙ্ক 19। অনাদিমধ্যান্তমনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি তং দীপ্তহুতাশবক্রম সতেজসা বিশ্বমিদং তপন্তম। আমি দেখছি তোমার আদি নেই, তুমি অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখমণ্ডল প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগতে পরিব্যাপ্ত আছো। শ্লোক ক্রমাঙ্ক 20। শ্লোক ক্রমাঙ্ক 20। দ্যাবা পৃথিবীরিদমন্তরম হি ব্যাপ্তং তয়ৈকেন দিশ্যশ্চ সর্বাঃ দৃष्ट्वा ভূতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। হে ভগবান, স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। শ্লোক ক্রমাঙ্ক 21। অমিহিত্বম সুরসঙ্গা বিশন্তি কেচিদ ভীতা প্রাঞ্জলয়ো ঘৃণন্তি শস্তি তু কাব্য তবা মহর্ষি সিদ্ধসঙ্গা স্তবন্তি তম স্থিতিভিঃ পুষ্কলাভিঃ। সমস্ত দেবতারা তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছে এবং মহর্ষি ও সিদ্ধি পুরুষগণ জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছে। শ্লোক ক্রমাঙ্ক 22। রুদ্রাদিত্যা বশবো চ সাধ্বা বিশ্বেশিনী মরুতশ্চেস্ম পাশ্চ
गन्धर्वयक्षासुरसिद्धसंज्ञा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্ব দেবতাগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, যক্ষগণ, অসুরগণ এবং সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। শ্লোক ক্রমাঙ্ক 23। রূপম মহত্বে বহুবক্রনেত্রম মহাবাহো বহুবাহুরূপাদম বহুদূরম বহুদংষ্ট্রাকরলাং দৃष्ट्वा লোকা প্রবথিতাস্তথাহম। হে মহাবাহ, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উদর, বহু উরু এবং চরণ এবং বহু উদর বিশিষ্ট অসংখ্য দন্তের দ্বারা ভীষণ তোমার বিগ্রহ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ভীত হচ্ছে এবং আমি অত্যন্ত ভীত হচ্ছি। শ্লোক ক্রমাঙ্ক 24। নাভাস্পৃশন দীপ্তমনেকবর্ণম ব্যক্ত্বাননং দীপ্ত বিশালনেত্রম দৃष्ट्वा हि त्वं प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि समं च विष्णो। তোমার আকাশস্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ময় হেতু মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। শ্লোক ক্রমাঙ্ক 25। দংষ্ট্রাকরালানি চ তে মুখানি দৃष्ट्वा বৈব কলানলসন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে দেবেশ, ভয়ঙ্কর ও দীর্ঘ দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিকভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও প্রভু। শ্লোক ক্রমাঙ্ক 26 ও 27। আমি চ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈব বনিপাল সঙ্গৈ ভীষ্মো দ্রোণ সুতপুত্রস্তথাসো সাহাস্মদীয়োরপি যোধমুখ্যোঃ বক্রানিতে তমমানবিশন্তি দংষ্ট্রাকরালানি ভয়ানকানি কেচিদিলগ্ন দশনান্তরেষু চন্দ্রেশন্তে চুনির্তৈরুতমঙ্গৈ। ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং সমস্ত রাজন্যবর্গ সহ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। শ্লোক ক্রমাঙ্ক 28। यदा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ते तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्न विभिजालन्ति। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়, দ্রুত বেগে সমুদ্রে বিলীন হয়ে যায়, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। শ্লোক ক্রমাঙ্ক 29। यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्ध वेगाः
তথৈব নাশায় বিশন্তি লোকাস তবাপি বক্রানি সমৃদ্ধ বেগাঃ। পতঙ্গ যেমন দ্রুতগতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সমস্ত মানুষেরাও মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। শ্লোক ক্রমাঙ্ক 30। লেলিহসে গ্রসমানাসমন্তাল লোকাশ্নমগ্রান্মদনৈজলদ্ভি তেজোভিরাপূর্য জগৎ সমগ্রম ভাষাস্তবগ্রাপতপন্তি বিষ্ণু। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং সমগ্র জগৎকে তেজরশির দ্বারা আবৃত করেছ। শ্লোক ক্রমাঙ্ক 31। আখ্যাহি মে কো ভবানুগ্রহরূপো নমোস্তদে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তুমদ্যন নাহি প্রজানামি তব প্রবৃত্ত্যম। উগ্রমূর্তি তুমি কে, আমাকে বলো। হে দেব শ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্লোক ক্রমাঙ্ক 32। কালোস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধো লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত্যাঃ ঋতে পিতন্ন ভবিষ্যন্তি সর্বে येव স্থিতা প্রত্যনিকেষু যুদ্ধ্যাঃ। ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী কাল এখন লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া সমস্ত যোদ্ধারা ধ্বংস হবে। শ্লোক ক্রমাঙ্ক 33। তস্মাৎ তুমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ রাজম সমিধ্বম ময়োইবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচিনা। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও এবং যশ লাভ করো, শত্রুদের পরাজিত করো, সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহিত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। শ্লোক ক্রমাঙ্ক 34। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথা নানপি যোধবীরান ময়া হতাংস্তয়োহিমবথিষ্ঠ্বা যুদ্ধসজেতা শিরনেশাপত্মান। ভগবান বললেন, দ্রোণ, ভীষ্ম, কর্ম, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি নিহত করেছি। তুমি মৃতদেহেরই বধ করবে, তুমি যুদ্ধ করে শত্রুদের নিশ্চয় জয় করবে। অতএব তুমি যুদ্ধ করো। শ্লোক ক্রমাঙ্ক 35। সঞ্জয় উবাচ এতচ্ছ্রুত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বিপমানঃ কিরীটি নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং সগদগদং ভীত প্রণম্য। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পটে প্রণাম করে গদগদ ভাবে অর্জুন বললেন। শ্লোক ক্রমাঙ্ক 36। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃত্বা জগৎপ্রহিষ্যতনুরজ্যতে চ
রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সঙ্গাঃ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে জগৎ হৃষ্ট ও তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানান দিকে পলায়ন করছে এবং সিদ্ধেরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। শ্লোক ক্রমাঙ্ক 37। কস্মাচ্চ তেন নমেরন মহাত্মন গুরিয়সোয় ব্রহ্মণোপাদিকর্ত্রয়ে অনন্ত দেবেশ জগন্নিবাস তমাক্ষরম সদসত্তৎপরায়া। হে মহাত্মন, তুমি ব্রহ্মার গুরু ও আদি কারণ। হে অনন্ত, সকলে কেন তোমাকে নমস্কার করবে না? তুমি সৎ ও অসৎ উভয়েরই অতীত তত্ত্ব এবং সর্বকারণের পরম কারণ। শ্লোক ক্রমাঙ্ক 38। তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরনিধানম বেত্যাসি দেবং চ পরং চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপ। হে অনন্তরূপ, তুমি আদিদেব ও অনাদি পুরুষ এবং বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছুর জ্ঞাতা এবং তুমি জ্ঞাতব্য। তুমি গুণাতীত এবং এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হইয়াছে। শ্লোক ক্রমাঙ্ক 39। বায়ুর্যমোগ্নিরুবরুণস্য শঙ্খ প্রজাপতিস্তম প্রপীতমহস্য নমো নমস্তেস্ত সহস্রকৃত্য পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। তুমি বায়ু, যম, অগ্নি, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি এবং পুনরায় নমস্কার করি। শ্লোক ক্রমাঙ্ক 40। নম পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমোস্ততে সর্বতয়েব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তম সর্বম সমাপ্নোষি ততোষি সর্বাঃ। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে নমস্কার করছি, তোমাকে পশ্চাতে নমস্কার করছি, তোমাকে সব দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। শ্লোক ক্রমাঙ্ক 41। সখেতি মত্বা প্রসভম ইয়ুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমাং তবেদাং ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি। পূর্বে আমি তোমার মহিমা না জেনে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমোদ বশত এবং প্রণয় বশত যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। শ্লোক ক্রমাঙ্ক 42। ইয়চ্চাবহাসার্থমসৎকৃতোষি বিহারশয়্যাসন ভোজনেষু একোথবাপ্যচ্যুত তৎসমক্ষং তৎক্ষাময়ে ত্বামহম প্রমেয়ম। বিহার, শয়ন, ভোজনের সময় কখনো একাকী কখনো অনাদরে সমক্ষে আমি যে অসম্মান করেছি সেই সমস্ত অপরাধ দয়া করে ক্ষমা করো। শ্লোক ক্রমাঙ্ক 43। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরুর্গরীয়ান ন ত্বৎসমস্তাভ্যধিকা প্রতন্ন লোকত্রয়ে প্রতিম প্রভাব। হে অমিত প্রভাব,
তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য গুরু এবং গুরুরও গুরু। অতএব ত্রিভুবনে তোমার মতো আর কেউ নেই। তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? শ্লোক ক্রমাঙ্ক 44। তস্মাৎ প্রণম্য প্রনিধায় কায়ম প্রসাদয়ে তামহমীশমিড্যাম পীতেব পুত্রস্য সখেব চক্ষুঃ প্রিয়া প্রিয়ায়ার্হসি দেব ষোড়ো। হে পরম পূজ্য ভগবান, তাই আমি তোমাকে প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। পিতা যেমন পুত্রের, সখা যেমন সখায়, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করো। শ্লোক ক্রমাঙ্ক 45। অদৃষ্টপূর্বম ঋষিতোস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যথিতন্মনো মে তদেব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে আর কখনো দেখিনি, তা দর্শন করে আমার কৌতূহল চরিতার্থ হয়েছে। তা সত্ত্বেও আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই পূর্বরূপী আমাকে দেখাও। শ্লোক ক্রমাঙ্ক 46। কিরীটিনঙ্গদীনং চক্রহস্ত্বম ইচ্ছামি ত্বং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে সহস্রবাহ, আমি তোমাকে সেই গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। হে বিশ্বমূর্তি, এখন তুমি তোমার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করো। শ্লোক ক্রমাঙ্ক 47। মায়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরং দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনন্তমদ্যং यन्मे तदन्येन न दृष्टपूर्वम्। ভগবান বললেন, তোমার প্রতি প্রসন্ন হয়ে আমি তোমাকে জড়জগতের অন্তর্গত আধ্যাত্মযোগ স্বরূপ শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই আদি তেজময় রূপ দেখেনি। শ্লোক ক্রমাঙ্ক 48। শ্রী ভগবানুবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরং দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনন্তমদ্যং यन्मे तदनेन न दृष्टपूर्वम्। ভগবান বললেন, তোমার প্রতি প্রসন্ন হয়ে আমি তোমাকে জড় জগতের অন্তর্গত আত্মযোগ স্বরূপ শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই সেই আদি তেজময় রূপ দেখেননি। শ্লোক ক্রমাঙ্ক 48। নবেদয়জ্ঞাধানয়োর্দানয় ন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রয়েহ एवं रूपा शक्यहं नृलोके दृष्टं तदनेन कुरु प्रवीरा। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা আমার এই রূপ দর্শন করতে পারে না, একমাত্র তুমিই তা দর্শন করলে। শ্লোক ক্রমাঙ্ক 39। মাতে ব্যথা মাচ বিমূঢ় ভাবো দৃष्ट्वा রূপং ঘোরমিদৃক্ষ্ণমেদম ব্যাপেতভিপ্রতিপ্রীতমানা পুনস্তন তদেব মে রূপমিদম প্রপশ্য। আমার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হইও না। ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার চতুর্ভুজ রূপ দর্শন করো। শ্লোক ক্রমাঙ্ক 50। সঞ্জয় উবাচ
इत्यर्जुन वसुदेवस्तथो कृत्वा शक्यं रूपं दर्शयामास भूयः आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनः सोमवपु মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। শ্লোক ক্রমাঙ্ক 51 অর্জুন উবাচ দৃষ্টবেদং মনুষ্যরূপম তব সৌমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত্বা সচেতা প্রকৃতিং গতঃ। শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্যরূপ দর্শন করে আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্লোক ক্রমাঙ্ক 52 শ্রী ভগবান বাচ সুদূরদর্শমিদং রূপং দৃষ্টবানসি যন্মম দেবায়া পশ্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিনঃ। ভগবান বললেন, আমার যে রূপ দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই নিত্য রূপের দর্শনাকাঙ্ক্ষী। শ্লোক ক্রমাঙ্ক 53 নাহং বেদং তপসা ন দানেন চ জায়া শক্য এবং বিধো দৃশ্যং দৃষ্টবানসি মাং যথা। তুমি তোমার দিব্য চক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করেছ তা বেদ পাঠ, তপস্যা, দান, পূজা প্রভৃতি উপায় দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। শ্লোক ক্রমাঙ্ক 54 ভক্ত্বা তনন্যয়া শক্য অহমেবং বিধোর্জুন জ্ঞাতুং দৃष्ट्वा চ তত্ত্বেন প্রবিষ্টং চ পরন্তপ। হে অর্জুন, অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে জানতে ও স্বরূপ প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। শ্লোক ক্রমাঙ্ক 55 মৎকর্ম কৃন্মৎ পরমো মদ্ভক্তঃ সঙ্গ বিবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু যস্য মামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার সেবা করেন, আমি আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সমপ্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসবেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগো নাম একাদশোऽধ্যায়ঃ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। যোগেশং সচ্চিদানন্দং বাসুদেবং ব্রজপ্রিয়ং ধর্ম সংস্থাপকং বীরং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। শ্রীকৃষ্ণং বন্দে জগদ্গুরুং। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই।